আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাতুহু। আজকের পশ্চিমবঙ্গের সবচেয়ে চর্চিত বিষয় হচ্ছে বিজেপির একজন বিধায়ক অসীম সরকার মহাশয় আমাদের ধর্মগ্রন্থ আল কোরআন সম্পর্কে যে কুরুচিকর মন্তব্য করেছেন তার চরমভাবে ধিক্কার জানাই এবং সাথে সাথে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি যে তার এই মন্তব্যের বিরুদ্ধে পুরো পশ্চিমবঙ্গবাসী যেভাবে গর্জে উঠেছেন, তিনারা যেভাবে তার বিরুদ্ধে মতামত পেশ করেছেন, সেই মতামতগুলি আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চলেছি। শুনুন তিনার বিরুদ্ধে কে কী মন্তব্য করেন, তিনাদের মতামতগুলি আপনারা মনোযোগ দিয়ে শুনুন। অসীম সরকার নিজেই একটা হচ্ছে সারা পৃথিবীর মধ্যে এক নম্বর শয়তান। ওর জন্মের ঠিক নাই, তাই এ কথা বলেছে। ওর বাবাও ছিল এতে, ওর মধ্যে যে বলেছে দেশটাকে জ্বালাচ্ছে, তো ওর বাপ ছিল ওর মধ্যে। কে কোরআন লিখেছে, কে গীতা লিখেছে, এটা বিজেপির কাছ থেকে জানতে হবে না। না, কখনোই উচিত নয়। যে কোনো ধর্মগ্রন্থ নিয়ে এই ধরনের কথাবার্তা বলা কখনোই উচিত নয়। এদের শিক্ষা দীক্ষা সম্বন্ধে আমাদের খুবই সন্দেহ আর কি। এরা কোথায় পড়েছে, কি পড়েছে, কোন হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে পড়েছে আমাদের জানা নেই। এই ধর্মের নামে হিন্দু মুসলমানের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, সমস্তটাই কিন্তু ওই ভোটকে কেন্দ্র করে। আমি হিন্দু সমাজে, সনাতন হিন্দু সমাজকে আবেদন করব, আপনার অসভ্য বর্বর মানুষ রূপে পশুটাকে আপনার দল থেকে হিন্দু সমাজ থেকে তাড়িয়ে দিবে। হিন্দুদের বদনাম হবে, সনাতন হিন্দুদের বদনাম হবে। মানুষ রূপে পশু ওরা, ওদের সারা বিশ্বে আজকে কোরআন নিয়ে রিসার্চ করছে, আর এহে কোন মূর্খের স্বর্গে বসে আছে জানি না। যত মূর্খ তো সব বিজেপিতে এসছে, আর যত রেপিস্ট ধর্ষক সব বিজেপি। ধর্মপ্রাণ মানুষদের আবেগকে সুরসুরি দেওয়ার জন্য কখনো কখনো কোরআন গীতার নামে কুরুচিকর কথা বলবেন, যাতে বিতর্ক হয়, মানুষ এটা নিয়ে ব্যস্ত থাকে, আর ওরা গোটা রাজ্যের মাটিতে দাঁড়িয়ে চোর গুন্ডা বদমাশ ধর্ষকদের যাতে ছেড়ে দিতে পারে। বিজেপি বিধায়ক অসীম সরকার প্রকাশ্যে যখন প্রেস বিবৃতি দিচ্ছেন, তিনি দাবি তুলছেন যে আদি কোরআন নাকি ধ্বংস হয়ে গেছে, পুরো ছাই হয়ে গেছে, এবং নতুন যে কোরআন রয়েছে সেই কোরআন নাকি 27 জন শয়তান মিলে লিখেছেন। হ্যাঁ, তিনি বলেছেন 27 জন শয়তান মিলে একটি কোরআন লিখেছেন। ধর্মগ্রন্থ সম্পর্কে এরকম ধরনের বিভ্রান্তিকর মন্তব্য করেছেন, এবং আর তাই নয়, তিনি আরো বলেছেন যে সেই কোরআন গ্রন্থে নাকি লেখা রয়েছে মুসলিমরা যেখানেই অমুসলিমদের দেখতে পারবে তাদেরকে বন্দী করে রাখবে এবং নির্মমভাবে হত্যা করবে। এমন কথা তিনি কিন্তু প্রেসের সামনে বিবৃতি দিয়েছেন, এবং এই বিষয় নিয়ে যখন আমরা সাধারণ জনগণ প্রশ্ন করলাম, রীতিমতো তারা কিন্তু ক্ষোভ উগড়ে দিল সেই বিজেপি নেতার বিরুদ্ধে। এবং শুনে নেব তারা ঠিক কি বললেন অসীম সরকারের এই কোরআনকে কেন্দ্র করে, বিভ্রান্তিকর মন্ত্রকে কেন্দ্র করে। যেটা আদি কোরআন ছিল, সে কোরআন বদরের যুদ্ধে পুড়ে ছাই হয়ে যায়, জেনে রাখুন। এবং তারপরে 27 জনের শয়তানের দল মিলে এই কোরআন লিখেছে, এবং বারে বারে এই কোরআনের মধ্যে এমন এমন জিনিস ঢুকানো হয়েছে, বাচ্চাদের শেখানো হচ্ছে, এ মুসলমানগণ, অমুসলমানদের যেখানে পাইবে সেখানে বন্দী করিবে, নির্মম ভাবে হত্যা করিবে। কোরআনে লেখা। আমি সে ধর্মগ্রন্থ ভরে প্রস্তাব করি, সে ধর্মগ্রন্থ আমি যখন তখন পুড়িয়ে ফেলতে পারি। ওর জন্মের ঠিক নাই, তাই এ কথা বলেছে। ওর বাবাও ছিল এতে, কোরআন ছিল ওর মধ্যে। যে বলেছে দেশটাকে জ্বালাচ্ছে, তো ওর বাপ ছিল ওর মধ্যে। খান সাহেব ঠিক বলছে। ওরা মানুষ রূপে পশু ওরা। ওদের সরকার কেন অ্যারেস্ট করছে না রাজ্য সরকার? এটাই আশ্চর্য হয়ে যাচ্ছি আমরা। একটা দেশকে বিভাজন করার জন্য, হিন্দু মুসলমানকে আলাদা করার জন্য তারা ঘুরছে। 27 জন যখন কোরআন লেখা 1400 বছর আগে, তা অসীম কি বললো? অসীম সরকার তখন জন্মেছেন 1400 বছর আগে কোরআন লেখা হয়েছে। আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারফত আল্লাহ পাক তাকে ওহী দিয়েছে, ওহী মারফত কোরআন শরীফ হয়েছে। তখন ওর 14 পুরুষ জন্মায়নি। অসীম ওহী কিতাব, ওকে বলে ওহী কিতাব, আসমানি কিতাবে গেলে। তখন অশোক সরকার কেন? অশোক সরকারের পূর্বপুরুষ 14 পুরুষ তখন জন্মায়নি, তখন কোরআনে লেখা আছে। উনি কি করে জানলে? 27 জন মিলে কোরআন সাহেব লিখেছে। একটা অসভ্য বর্বর। আমি হিন্দু সমাজে, সনাতন হিন্দু সমাজকে আবেদন করব, আপনার অসভ্য বর্বর মানুষ রূপে পশুটাকে আপনার দল থেকে হিন্দু সমাজ থেকে তাড়িয়ে দিবে। তাহলে হিন্দুদের বদনাম হবে, সনাতন হিন্দুদের বদনাম হবে। এইসব লোক থাকলে পৃথিবী, ভারতবর্ষে থাকলে, পশ্চিমবাংলায় থাকলে, কোরআন ধর্মগ্রন্থের প্রতি এত রাগ কেন? হ্যাঁ, রাগটা কেন? তাদের দিকে ওরা আসল মোদি যা ওষুধ খাইয়ে দিচ্ছে, এরা তাই বলছে, তার দলেরা মোদি ওষুধ খাইয়ে দিচ্ছে, ওরা বলছে। ওনার আমরা টিভি টক, বাইবেল, গীতা, এর উপরে কি কোনো মুসলমান বলতে পারে রাগ করেছে?
একটা প্রমাণ দেখান যে মুসলিমরা গীতা, ত্রিপিটক, বাইবেল, কোনো ধর্মগ্রন্থকে মুসলিমরা অপমান করেছে, তাদের বিরুদ্ধে কোনো মন্তব্য করেছে, একটা দেখান। বিজেপির সংসদ অসীম সরকার বলছেন যে 27 জন শয়তান মিলে কোরআন লিখেছেন। কোরআন ধর্মগ্রন্থের প্রতি তো রাখেন। অসীম সরকার নিজেই একটা হচ্ছে সারা পৃথিবীর মধ্যে 1 নম্বর শয়তান, ওই জন্য ও শয়তান কথাটা উল্লেখ করেছে বারে বারে। অসীম সরকার হচ্ছে হিন্দুদের বদনাম করার জন্য অসীম সরকার এগিয়ে এসছে। যেসব কথাগুলো বলছে এতে করে হিন্দুদেরই বদনাম হবে। হিন্দুদের উচিত ইমিডিয়েট ওকে মানে আইনের আওতায় নিয়ে এসে কঠিনতম শাস্তির বন্দোবস্ত করা, আর এই রাজ্য সরকারের উচিত হবে কঠিনতম বন্দোবস্ত করা শাস্তির। বিজেপি কিছু বলছে না কেন এই বিষয়ে? বিজেপির এজেন্ডাই তো হিন্দু মুসলিম, ওরা তো এটাকে করেই মানে ভাগাভাগি করতে চাইছে এইসব কথাবার্তা বলেই। সংসদ অসীম সরকার বলছেন যে 27 জন শয়তান মিলে কোরআন লিখেছেন, কি বলবেন? আসলে এই কোরআন গীতার মধ্যে লড়াই লাগানোর একটা পরিকল্পনা, বিজেপির পরিকল্পিত চিত্রনাট্য। ওই মতুয়া বিধায়ক বলেছেন তো বিজেপির, তার কপাল মাথা ঠিক আছে তো? আমি তো শুনলাম নাকি মতুয়ারা ফতুয়া খুলে নিয়েছে, বিজেপির এলাকায় ঢুকতে পারছে না তৃণমূল বিজেপির নেতারা। এই যে মুসলিম বাংলাদেশি রোহিঙ্গা বলে এসআইআর করলো, তারপর তো সবচাইতে বেশি মতুয়াদের নাম বাদ গেছে। মতুয়ারা ছেড়ে কথা বলবেন না। 34 বছর এই রাজ্যের মাটিতে কোনোদিন ঠাকুর বাড়িতে যে ঘটনা ঘটেনি, আজকে দেখছি হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান দিতে দিতে মতুয়ার হাতে মতুয়া ভাই মার খাচ্ছে। ঠাকুর বাড়ির ভেতর কলঙ্কিত হচ্ছে তৃণমূল বিজেপির রাজনীতিতে। অসীম বাবুরা গৃহযুদ্ধ লাগাচ্ছেন, নিজেদেরকে নিজেদের সঙ্গে লাগিয়ে দিয়ে গোটা দেশকে লুট করছেন, আরাবল্লী লুট করছেন, জল জমি লুট করছেন। এই রাজ্যের তৃণমূলের চোরেদের ছাড় দিচ্ছেন, পার্থবাবু বাইরে বেরিয়ে যাচ্ছেন। কে কোরআন লিখেছে, কে গীতা লিখেছে, এটা বিজেপির কাছ থেকে জানতে হবে না। হাজার হাজার বছর ধরে গীতা বেদের ওপর দাঁড়িয়ে ভারতবর্ষ তৈরি। ভারতবর্ষের সংবিধান, ধর্মপ্রাণ মানুষ, হিন্দু ধর্মাবলম্বীরা তারা গীতা, বেদ, উপনিষদ জানেন, মুসলমানরা কোরআন জানেন। আসলে এই নবীর বিরুদ্ধে বলে দিয়ে দাঙ্গা লাগাও, রামের বিরুদ্ধে বলে দিয়ে লাগাও, ভোট যত আসবে বিজেপি তৃণমূল হাতে হাত মিলিয়ে মন্দির মসজিদ ভাঙচুরের নামে ধর্মপ্রাণ মানুষদের আবেগকে সুরসুরি দেওয়ার জন্য কখনো কখনো কোরআন গীতার নামে কুরুচিকর কথা বলবেন, যাতে বিতর্ক হয়, মানুষ এটা নিয়ে ব্যস্ত থাকে, আর ওরা গোটা রাজ্যের মাটিতে দাঁড়িয়ে চোর গুন্ডা বদমাশ ধর্ষকদের যাতে ছেড়ে দিতে পারে। দেখছেন না উন্নাও ধর্ষকদের ছাড় দিয়ে দিল। আপনি আমি ব্যস্ত থাকবো কোরআন গীতা নিয়ে, কে কোরআন লিখেছে, কোন শয়তান, কে ভালো। আমি বলছি গোটা দেশ আর রাজ্যের মানুষ দেখছে দিদি মোদি শয়তান। ওই শয়তানদের জন্যই আজকে বাংলার সংবিধান আক্রান্ত হচ্ছে। ওনারা যান, তাতে সংবিধান বাঁচবে। আমরা শক্তিশালী হলে এই রাজ্যের মাটিতে হিন্দুরাও ভালো থাকবে, মুসলমানরাও ভালো থাকবে। এদের শিক্ষা দীক্ষা সম্বন্ধে আমাদের খুবই সন্দেহ আর কি। এরা কোথায় পড়েছে, কি পড়েছে, কোন হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে পড়েছে আমাদের জানা নেই, যার ফলে এই ধরনের কথা। সারা বিশ্বে আজকে কোরআন নিয়ে রিসার্চ করছে, আর কোন মূর্খের স্বর্গে বসে আছে জানি না। যত মূর্খ তো সব বিজেপিতে এসছে, আর যত মানে রেপিস্ট, ধর্ষক সব বিজেপি। এবং তার মধ্যে আবার মানে কি বলবো, মানে যত রকম দুর্নীতি, এবং সারা দেশটাকে তো বেঁচে দিয়েছে। এখন তো অন্য কিছু আর ইস্যু নেই, এইটাকে দৃষ্টিভঙ্গি ঘোরাতে এই সমস্ত কথাবার্তা, আলগা কথাবার্তা, যার কোনো ভিত্তি নেই, যার কোনো নেই। বিষয়টা তো এই যাবে। ধর্মগ্রন্থকে টার্গেট করা হচ্ছে কেন? দেখো, আমরা বিশ্বাস করি না ধর্ম যে যার, আর স্বাধীনে রাজনীতির জায়গা থাকবে, ধর্মের জায়গা থাকবে। যারা ধর্ম নিয়ে করে চর্চা করে, সেই সমস্ত ধর্মগুরু যারা আছেন তাদের বিষয়ে। আমরা রাজনীতি এসেছি আমাদের পেটের ভাত, আমাদের চাকরি, আমাদের অধিকার, যে সাধারণ মানুষ হিসাবে আমরা এই দেশের যে জনগণ, তার মানে যে অধিকার, জনগণের ন্যূনতম যে অধিকার, রুটি কাপড়া মাখান, সেই জন্য আমরা লড়াই করছি। এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। রাজনীতির জায়গায়, ধর্মের জায়গায়। ধর্মের নামে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। যে ভারতবর্ষের বুকে হিন্দু মুসলিম আমরা সবাই একসাথে, এই যে আজকে রাজাবাজারে দাঁড়িয়ে আছেন, এখানে লোকেদের জিজ্ঞেস করুন, ঈদ এবং দুর্গাপুজো আমরা একসাথে হাতে হাত মিলিয়ে করি, এখানে কোনো বাধা বিপত্তি থাকে না। সেখানে দাঁড়িয়ে আমরা একসাথে, ভাইচারাটা আমাদের এতই মজবুত যে একসাথে করি। ভারতবর্ষ সমস্ত ধর্মের ভাষাভাষীর মানুষ, এটাকে যদি বিভেদ সৃষ্টি করতে পারে, তাহলে তারা তাদের নিজেদের স্বার্থ সিদ্ধি করতে পারবে। সেই কারণে কোরআনের নামে ভুলভাল কথাবার্তা বলে
ভাগ করার চেষ্টা করছে, হিন্দু মুসলিম ভাগ করার চেষ্টা করছে। ভারতবর্ষে যখন স্বাধীনতা আন্দোলন হয়েছিল, হিন্দু মুসলিম ভাগ করে স্বাধীনতা আন্দোলন হয়নি। ওই লড়াইতে যারা প্রাণ দিয়েছিল, আমাদের ঘরের মা বোন ছেলে মেয়ে থেকে হিন্দু মুসলিম শিখ ইসাই সমস্ত ধর্মের মানুষ ছিল। অতএব এটা হচ্ছে ইচ্ছাকৃতভাবে ভারতবর্ষের বুকে দাঙ্গা সৃষ্টি করার প্রলোভন দেখানো হচ্ছে, তৈরি করার চেষ্টা করছে। আমরা সিপিআই এর পক্ষ থেকে, ভারতের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে একে ধিক্কার জানাই, নিন্দা করি এবং এর এখনই নিজের পদ থেকে বহিষ্কার করে দেওয়া উচিত। আপনার দিলীপ ঘোষ যে কথাগুলো বলেছিল, দিলীপ ঘোষ বলেছিল কি বলেছিল যে গোমূত্রের মতো পাওয়া যায়, সোনা পাওয়া যায়। পাগলের প্রলাপে এরা নিজেদের টিআরপি কে বাড়ানোর জন্য এই ধরনের বিভ্রান্তিমূলক খবর বাজারে উত্তর প্রচার করছে। শুধুমাত্র টিআরপি বাড়ানোর জন্য? টিআরপির সঙ্গে যে আপনার উত্তর সংগঠন যে অনেক ভিউয়ার পাবে, অনেক লোক শুনবে, এই যে আপনি বলছেন কথাটা কেন বলছেন? আপনি শুনেছেন তাই বলছেন। তো এই ধরনের যদি ভালো কথা বলতো, সুশ্রীমূলক যত কথা বলবে তত মানুষ তো খাবে। চটকদারি কথাবার্তা, এটা সঙ্গে কোনো রাজনীতির সম্পর্কই নেই। যে কোনো ধর্মগ্রন্থ সম্বন্ধে এই ধরনের মন্তব্য করা অনৈতিক এবং ভারতবর্ষের সংবিধান বিরোধী। বিজেপি কেন এই নিয়ে এখনো পর্যন্ত কোনো মুখ খোলেনি? বিজেপির এখন এই মুহূর্তে কিছু করার নেই, কারণ এই মুহূর্তে বিজেপির কিছু করার নেই। তার কারণ হলো বিজেপিকে আজকে ক্ষমতায় টিকে থাকতে গেলে এই ধরনের বিতর্কিত মন্তব্য করে ক্ষমতায় টিকে থাকতে হবে। তার কারণ পুঁজিবাদী দুনিয়ায় এই মুহূর্তে তারা মহা সংকটে আছে, ভারতবর্ষের পুঁজিবাদও সংকটে আছে এবং পুঁজিবাদের দ্বারা এই যে ফ্যাসিস্ট দলটি ভারতবর্ষের মাথায় বসে আছে, তারা নিজেদের সংকট কাটানোর জন্য শ্রমজীবী মানুষের মধ্যে বিভাজন করার জন্য এই ধরনের কথাবার্তা বলে যাচ্ছে।